প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা সকলেই জানো, সায়েন্স এবং আর্টস প্রত্যেকেই জানো যে তোমরা নতুন সেমিস্টারের পদ্ধতিতে এবং নতুন সিলেবাসের আন্ডারে আসছো আর কি। তো সবাইকেই বলছি, তোমরা তোমাদের প্যাটার্ন কি হবে, তোমাদের সেমিস্টার সিস্টেম মানে কি এবং সিলেবাসটা সম্পর্কে আগে কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো জেনে তবেই কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করতে হবে, তা না হলে কিন্তু তোমরা টোটাল ব্যবস্থা সম্পর্কে বুঝতে পারবে না। তাই আমি জিওগ্রাফি বিষয়ে তোমাদের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো সম্পর্কে বলছি আর কি, যে কোন সময় তোমাদের পরীক্ষা হবে, কি সিলেবাস হবে এবং প্র্যাকটিক্যালের মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম হবে, সমস্ত বিষয় সম্পর্কে জানাচ্ছি। তো আগের মতোই যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের মতোই তোমাদের কিন্তু প্যাটার্নটা সেমই থাকছে, অর্থাৎ টোটাল যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু একই থাকছে। অর্থাৎ আগে যেরকম ছিল তোমাদের যে রিটেনের ওপরে ছিল 70 মার্কসের থাকতো, কোশ্চেন থাকতো, এবং প্র্যাকটিক্যাল যেটা ছিল, প্র্যাকটিক্যাল মার্কস ছিল তোমাদের 30 মার্কস। তা এইটা কিন্তু এখনো তোমাদের বহাল থাকছে, সেম থাকছে। এবছর এনসিইআরটি এবং যে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ তোমাদের যে সিলেবাসটা চেঞ্জ করেছে, সেই সিলেবাস অনুসারে যে সেমিস্টারগুলো হবে আর কি, সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বলছি আর কি। তাহলে প্র্যাকটিক্যালে যে 30 মার্কস, সেটা তো 30 মার্কসই থাকছে পুরোটাই, শুধুমাত্র সিলেবাসে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আগে যেগুলো ছিল তার থেকে অনেক বেশি ভাস্ট পরিমাণে কিন্তু এবছর দিয়েছে আর কি। অনেক কিছু গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, সেগুলো এখানে এন্ট্রি হয়েছে। সুতরাং প্র্যাকটিক্যাল সম্পর্কে তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং করতে হবে আর কি। তো আমরা এখানে এই যে থিওরি মার্কস যেটা আর কি, অর্থাৎ রিটেন পরীক্ষা যেটা হবে 70 মার্কস, সেটার সম্পর্কে বলছি। তো এটা তোমরা ভালো করে শুনবে আর কি। তো এই যে 70 মার্কসের যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে। এটা একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যেটা ফার্স্ট সেমিস্টার হবে, সেটা হচ্ছে তোমাদের 35 মার্কসের উপরে হবে। সেকেন্ড সেমিস্টার যেটা, এটাও তোমাদের 35 মার্কসের উপরে হবে। এই যে ফার্স্ট সেমিস্টার, সেটা তোমাদের হবে হচ্ছে নভেম্বর মাসে, ভালো করে মনে রাখবে। এবং সেকেন্ড সেমিস্টার যেটা, সেটা হবে তোমাদের মার্চ মাসে। ঠিক আছে? তো এই যে 35 মার্কস যেটা পরীক্ষা হবে, তার সিলেবাস একটা আছে, এবং সেকেন্ড সেমিস্টার যেটা আছে তার জন্য আলাদা সিলেবাস দেওয়া আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে, শুধুমাত্র কিন্তু সেখান থেকে এমসিকিউ প্রশ্নই থাকবে, এবং সেকেন্ড সেমিস্টার যেটা হবে তার জন্য টোটালি আলাদা সিলেবাস কিন্তু তোমাদের দেওয়া আছে। তো এই ফার্স্ট সেমিস্টার যেটা হবে তোমাদের নভেম্বর মাসে, এই পরীক্ষার প্যাটার্নটা হবে শুধুমাত্র এমসিকিউ। এখানে যে সিলেবাস দেওয়া আছে তোমরা ভালো করেই পড়বে, তবে প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ হবে। আর সেকেন্ড সেমিস্টার যে সিলেবাসটা দেওয়া আছে, সেখানে তোমাদের দুই রকমের কোশ্চেন থাকবে, একটা হচ্ছে এসিকিউ এবং ব্রড কোশ্চেন। বুঝতে পারলে? তাহলে এইখানে ফার্স্ট সেমিস্টারে একরকম, সেকেন্ড সেমিস্টারে একরকম, এবং ফার্স্ট সেমিস্টারের জন্য আলাদা সিলেবাস এবং সেকেন্ড সেমিস্টারের জন্য টোটালি আলাদা সিলেবাস থাকবে। তো এই সেমিস্টার পরীক্ষাটা যেটা নভেম্বর মাসে হবে এবং যেটা মার্চ মাসে হবে, দুটো সেমিস্টারই কিন্তু তোমাদের ক্লাস 11-এর জন্য সেটা স্কুলেই হবে, এবং স্কুলের যে স্যার বা ম্যাডাম আছে ওনারাই কোশ্চেন করবেন। কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টার, অর্থাৎ যেটা 12-এ গিয়ে পাবে তোমরা, সেটা কিন্তু টোটালটাই বোর্ড থেকে কোশ্চেন করা হবে, এবং তার জন্য তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে। তো ওগুলো সম্পর্কেও তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো, যে কীরকম ভাবে পরীক্ষা দিতে হবে, কীরকম প্যাটার্ন অনুসারে ফিল আপ করতে হবে ফর্ম টর্ম। তো এগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে আর কি। তো এই এমসিকিউ যে প্যাটার্নটা হবে আর কি, এইখানে তোমাদের 35 মার্কসের মধ্যে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, এবং সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের পাস করতে হবে। কেউ যদি মনে করো এই 35 মার্কসের মধ্যে তোমরা একটু কম নম্বর পেলে, সেটা মেক আপ করার জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি খুব কম মার্কস তোলে আর কি এই সেমিস্টারে, তাহলে সেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমরা সেটা মেক আপ করে নিতে পারবে।
এটা হলো আমাদের 70 মার্কসের উপরে যে পরীক্ষাটা হচ্ছে তার, এবং এর সিলেবাসগুলি সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরবর্তীতে তোমাদের ডিটেলস সহ জানাবো। তো আপাতত যেটা বলছি যে এই সেমিস্টারের জন্য তোমাদের 3টা পার্ট আছে। প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে, তাহলে 3টা পার্ট থাকছে, 1, 2 এবং 3 পার্ট, 3টা পার্টে থাকবে। প্রথম পার্টে থাকবে তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখান থেকে থাকবে 15 মার্কসের কোশ্চেন। সেকেন্ড পার্ট যেটা, অর্থাৎ এখানে থাকছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। সেকেন্ড পার্টে থাকছে তোমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, সেখানে থাকবে তোমাদের 12 মার্কসের কোশ্চেন। এবং থার্ড যেটা, অর্থাৎ কোর্স জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা তোমরা ক্লাস 10-এ সম্পর্কে তোমাদের অনেকটাই আইডিয়া আছে আর কি। তো এইখান থেকে থাকবে তোমাদের 8 মার্কসের কোশ্চেন, টোটাল হলো 35 মার্কস, ঠিক আছে। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের আলাদা পার্ট থাকছে। এখানেও তোমাদের ওই সেম ভাবে প্রথম পার্টে থাকছে 15 মার্কস, যেটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টারে। তাহলে এখানেও প্রথমে থাকছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্ট যেটা আর কি, সেখানে ফার্স্ট পার্টে থাকছে 15 মার্কস। সেকেন্ড পার্টে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এখান থেকে থাকছে তোমাদের 12 মার্কস। এবং থার্ড পার্ট যেখানে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখান থেকে থাকবে 8 মার্কস। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যে পার্ট সেটা। তবে প্র্যাকটিক্যাল যেটা হবে, প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের টোটালটাই 30 মার্কসের উপরে হবে, এবং সেটা টোটালটাই একবারে পরীক্ষা হবে। এখানে কিন্তু ভালো করে মনে রাখবে, এখানে কিন্তু কোনো সেমিস্টার থাকবে না, এটা পুরোটাই কিন্তু একটা পরীক্ষায় হবে। এবং এখানকার সিলেবাস তোমাদেরকে আমি আপলোড করে দেবো ভিডিওতে, তোমরা দেখে নেবে। পরবর্তী ভিডিওতে না হয় এটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বলবো আর কি। তো এই হলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এবং 70 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, যেহেতু তোমরা এবছর ফার্স্ট ব্যাচ নতুন সিলেবাসের, তো সুতরাং বইপত্র তোমাদের একটু দেরিতে আসবে, এবং সিলেবাস সম্পর্কে তোমাদের যদি ভালো করে না জানো সেটা বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমরা চেষ্টা করছি যাতে তোমাদের ভালোভাবে পরিষ্কার ধারণা দিতে পারি। তো তবুও বলছি, বইগুলো যখন পাবে নতুন প্যাটার্নের, সেই বইগুলোকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কেন কি, এমসিকিউ প্যাটার্নটা কিন্তু খুব নিখুঁতভাবে বই না পড়লে পরে কিন্তু তোমরা সেটা সম্পর্কে অ্যান্সার করতে পারবে না। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ যেটা হবে, অর্থাৎ 12-এ গিয়ে, ফার্স্ট 11-এ যদি তুমি ভালো করে হ্যাবিচুয়েটেড না হও, তাহলে কিন্তু তোমার 12-এ গিয়ে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। তাই তোমরা প্রথম থেকেই কিন্তু সিলেবাসটা ধরে প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস করা শুরু করবে, তাতে গিয়ে তোমাদের 12-এ গিয়ে সুবিধা হবে। কারণ তোমরা বারবার বলছি, তোমরা কিন্তু নতুন ব্যাচ, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে সিলেবাসটা জেনে তোমরা জাম্প করবে। এবং প্র্যাকটিক্যালটা নিয়ে বারবার সতর্ক করছি, প্র্যাকটিক্যালি সিলেবাস কিন্তু অনেকটা ভাস্ট করেছে এবং খুব ভালোভাবে পড়বে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে তোমাদের যে প্র্যাকটিক্যালে কিন্তু ইন্ডিভিজুয়াল পাস করতে হয়, তাই প্র্যাকটিক্যালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি 2 তারিখ রেজাল্ট তোমাদের মাধ্যমিকের, সেটার জন্য। এবং নতুন সেমিস্টারে তোমরা যখন আসবে, অবশ্যই আমাদের এনসিইআরটি এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ যে সিলেবাস করেছে, তাতে তোমাদের মার্কস আশা করি আরও বৃদ্ধি পাবে। তবে অবশ্যই কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে সিলেবাসটাকে জানবে এবং প্যাটার্ন অনুযায়ী নিজেদের প্র্যাকটিসটাকে রাখবে, এবং ওএমআর শিটে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে এটা নিয়ে ভিডিও করব যে কিভাবে এমসিকিউ গুলোকে ফিল আপ করতে হয় ওএমআর শিটে, তাতে তোমাদের পরবর্তীতেও কিন্তু কাজে লাগবে আর কি। তোমাদের প্রত্যেককেই বলছি, যদি তোমরা কোনো বিষয় সম্পর্কে না বুঝতে পারো বা তোমাদের কিছু কোয়েরি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেব। মধ্যশিক্ষা পর্ষদ এবং এনসিইআরটি যে সিলেবাসটা তোমাদের ইস্যু করেছে এবছর তোমাদের জন্য, তো জিওগ্রাফি সিলেবাসটা ফটো তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা ওয়েবসাইটেও পাবে শিক্ষা পর্ষদের। যদি সিলেবাসের সম্পর্কে কিছু বুঝতে অসুবিধা হয়,
তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে?